শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, প্রভাষক বাংলা বিভাগ। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আজ আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলী নিয়ে। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব শব্দটা আসলে কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হলো বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হলো বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী মূল হলো বিষ্ণু। বিষ্ণু বা বিষ্ণুরই আরেকটা রূপ আমরা যেটাকে বলি কৃষ্ণ। হিন্দু ধর্ম মতে বা হিন্দু শাস্ত্রে যেটা আসলে কৃষ্ণের যে কীর্তন লীলা বা কৃষ্ণের যে গুণ কীর্তন, আরাধনা করা, অর্চনা করা, এইটার যে একটা রূপ পেয়েছিল, সেই রূপটাই আসলে পরিচিতি পেয়েছে বৈষ্ণব পদাবলী নামে। এবং এই যে কীর্তন সঙ্গীত বা ওই যে গান হতো, সেই গানগুলাই মূলত কি বৈষ্ণব পদাবলী। হিন্দু ধর্মের অনেক দেবদেবী রয়েছেন, তাদের মধ্যে তিনজন হলেন প্রধান। তিনটা রূপ প্রধান, কি কি? ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, ব্রহ্মাকে যিনি সৃষ্টি করেন তিনি হলেন ব্রহ্মা। আর বিষ্ণু হলেন পালন কর্তা, লালন পালনের যে কাজটা করেন সেই কাজটা করেন কে? বিষ্ণু। আর মহেশ্বর হলো সংহার, যেটা আমরা মুসলিম যেটা আসলে বলি কি আজরাইল। বা বিষ্ণু হলেন পালন কর্তা, বিষ্ণু মানে কি লালন পালন করার যে কাজটা সেটা করেন বিষ্ণু। আর মহেশ্বর যে সত্তাটা তিনি আসলে কি হনন করা, সংহার করা, মৃত্যু বা ধ্বংস, ওই কাজগুলো আসলে কার? মহেশ্বরের কাজ। এখন আমরা মুসলিম যেরকম বলি যে আজরাইল, আজরাইল মানে কি হনন করার বা মৃত্যুর দূত হিসেবে আমরা চিহ্নিত করি, ওই রকমই একটা পর্যায়। বৈষ্ণব বলতে বিষ্ণু যাদের উপাস্য দেবতা, বিষ্ণু ভক্তকে বোঝানো হয়। যারা আসলে বিষ্ণুকে উপাসনা করে বা বিষ্ণুর আরাধনা করে, তাদেরকেই, সেই সম্প্রদায়টাকেই আসলে চিহ্নিত করা হয় বৈষ্ণব সম্প্রদায় হিসেবে। পদাবলী শব্দটিতে পদ শব্দটির অর্থ হলো গান বা গীত। মানে কি গাওয়ার জন্য যে পদ রচনা করা হয় বা যে চরণ রচনা করা হয়, যে কবিতা রচনা করা হয়, সেগুলাই কি মূলত পদাবলী। এই পদ শব্দটি প্রাচীন কাল থেকে প্রচলিত হয়ে আসছে। পদের ব্যবহার রামায়ণ, মহাভারত, হরিবংশে দেখতে পাওয়া যায়। এবং এই যে আমরা পদাবলী বা পদ শব্দটা আমরা চর্যাপদে দেখেছি পদাকার, ঠিক তেমনি রামায়ণ মহাভারত যে কাহিনী আছে বা সেটা মহাকাব্যের স্বীকৃতি পেয়েছে রামায়ণ মহাভারত, এবং হরিবংশ গ্রন্থ আছে, সেই গ্রন্থে আসলে পদের ব্যবহার পাওয়া যায়। মানে কি যে গীত হওয়ার জন্য বা গাওয়ার জন্য এই পদগুলো রচনা করা হতো। বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মতত্ত্বের এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। এই যে বৈষ্ণব ধর্মতত্ত্ব বা ধর্ম বিশ্লেষণ, এখানে আসলে কি কৃষ্ণের যে আরাধনা, কৃষ্ণকে ভজন করা, কৃষ্ণকে পূজা করা, কৃষ্ণকে সাধন করা, এই সাধন করার, এই ধ্যান করার যে ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বটাই হলো মূলত হলো বৈষ্ণব ধর্মতত্ত্ব। এবং এই ধর্ম প্রচার বা এই ধর্মের প্রকাশ বিকাশ ঘটানোর জন্য যে গান বা কীর্তন গুলা রচনা করা হয়েছিল, সেই কীর্তন গুলাই আসলে কি বৈষ্ণব পদাবলী। বা এটা আসলে মূলত কি এক ধরনের ভজন সঙ্গীত, ধর্ম সঙ্গীত। আমরা চর্যাপদকে যদি বলি, চর্যাপদ ছিল কি বৌদ্ধ সহজিয়াদের ধর্মীয় সঙ্গীত বা ভজন সঙ্গীত। ঠিক তেমনি এটা আসলে হিন্দু পাল বংশের পরে বা হিন্দু ধর্মের যারা বিষ্ণুর পূজারী, কৃষ্ণের পূজারী, তাদের যে ধর্ম সঙ্গীত, সেই ধর্ম সঙ্গীত গুলাই হলো কি বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে চতুর্দশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাসের সময়। এবং এটা আসলে সূচনা কালের বা শুরুর দিকের যদি বলা হয়, চণ্ডীদাস এবং বিদ্যাপতি। এখানে চণ্ডীদাস নিয়ে কিছু কথা আছে, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এটা আমি শেষের দিকে আলোচনা করবো। এটা তো আমি আরো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো শেষের দিকে। তো এটা মূলত হলো সূচনা কি। এখানে আবার আরেকটা বিষয় আছে, শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব কোন পদাকার নন,
কোনো সাহিত্যিক নন, কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগে এই যে বৈষ্ণব পদাবলীর যে বিকাশ বা কৃষ্ণের আরাধনার যে অন্য একটা মাত্রা পেয়েছে, এখানে অন্যতম পথ প্রদর্শক চৈতন্যদেব, যিনি বাংলায় একটি পদ না লিখেও অনেক প্রভাবক হিসেবে কাজ করেছেন বাংলা সাহিত্যের ইতিহাসে। কিভাবে? চৈতন্যদেব। এবং এই বৈষ্ণব পদাবলীর ধারাকেও এই চৈতন্যের আবির্ভাব, জন্ম বা চৈতন্যের আবির্ভাবের উপর ভিত্তি করে দুইটা ধাপে ভাগ করা। একটা হলো চৈতন্য পূর্ববর্তী, আর একটা হলো চৈতন্য উত্তর। এবং চৈতন্য জন্মের পরে একটা ধাপ, আর একটা ধাপ হলো চৈতন্য জন্মের আগে। এই যে বিদ্যাপতির কথা বলি বা চণ্ডীদাসের কথা বলি, ওরা মূলত কি শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের পূর্বে। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধা কৃষ্ণের প্রেম লীলা, প্রেম রোমন্থন করা, প্রেম কাহিনী বর্ণনা, সেটাই বৈষ্ণব পদাবলীর প্রধান আলোচ্য বিষয়। বৈষ্ণব পদাবলীতে 5 প্রকারের রস আছে। আমরা যদি সাহিত্যের রস বুঝতে চাই, সেখানে 5 ধরনের রস আছে। কি কি রস? শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস এবং মধুর রস, যেটা পরিণতি পরিণয়। শান্ত রসে কৃষ্ণ ভগবান রূপে পাঠকের কাছে ধরা দেন। কৃষ্ণ কি ভগবান রূপে আবির্ভাব ঘটে, এরপরে ধীরে ধীরে প্রতিটি রসের মধ্য দিয়ে তিনি ভগবান রূপ পরিত্যাগ করে মানব রূপে পাঠককুলের কাছে ধরা দিতে থাকেন। তিনি কি ভগবান হিসেবে আসেন, তারপরে ভগবান থেকে বিবর্তিত বা একটা রূপ পরিবর্তন করতে করতে বিবর্তিত হইতে হইতে তিনি কি মানবের পর্যায়ে চলে আসেন এবং পাঠকের খুব কাছে চলে আসেন। এবং মধুর রসে গিয়ে কৃষ্ণ পুরোপুরি মানব রূপে পাঠককুলের সঙ্গে মিশে যান, এবং তখন কি হবে, একবারে মানবীয় মনে হবে যে আমাদের মতোই মানুষের পর্যায়ে চলে এসেছেন, এবং তিনি রাধার সাথে তখন মিলিত হচ্ছেন। দেবতার পর্যায় থেকে অবতারের রূপ পরিগ্রহ করে তিনি মানবীয় পর্যায়ে একেবারে চলে আসেন কৃষ্ণ। এবং বৈষ্ণব যে ধর্মতত্ত্ব, সেটা মূলত কি, শ্রীকৃষ্ণ হলেন সৎ, চিত ও আনন্দের মূর্তিমান বিগ্রহ। মানে কি, এই যে চিত্তের, আমাদের চিত্ত, মনোজগতের যে বিকাশ, সৎ চিত্তের অধিকারী, এবং তিনি কি আনন্দের প্রতিভা। রাধা তারই প্রকাশাত্মিকা শক্তি, মানে কি তার প্রকাশ, এবং তার এই যে ভালোবাসার প্রকাশ, তার ভালোবাসার বিকাশ, সেটা ঘটেছে কোথায়, বা বহিঃপ্রকাশ ঘটেছে কোন চিত্তের সঙ্গে? রাধা চিত্তের সঙ্গে মিলিত হয়ে। শ্রীকৃষ্ণের রাধিনী বা মানে কি আত্মার যে আকর্ষণ, অনুকম্পা বা এই যে কামনার যে নারী বা সৃষ্টি, সেটা অংশ সংজাত রাধা সৃষ্টি হয়েছেন তারই লীলা সুর অনুভবের জন্য। মানে লীলা, কামনাকে চরিতার্থ বা পূর্ণতা দেওয়ার জন্য আসলে কি সৃষ্টি হয়েছে? রাধার সৃষ্টি হয়েছে। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম অসামাজিক পরক্রিয়া। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় বা সামাজিক দৃশ্যপটে যদি চিন্তা করি, সেই প্রেমটা কি আসলে সামাজিক নয় বা সৎ চিন্তার নয়, ঠিক আছে? এটা পরকীয়ার। কিভাবে? রাধার যে স্বামী আইহন সম্পর্কে কৃষ্ণের মামা হন, এবং রাধার সঙ্গে যে কৃষ্ণের প্রেম, সেই প্রেমটা কার সঙ্গে হয়ে যাচ্ছে? মামির সাথে হয়ে যাচ্ছে। জাগতিক জীবনে রাধা বিবাহিত, তারপরেও তার এই যে কাম এবং কামনার যে পরিণতি, যে অভিসারে যাওয়া, প্রসূতিবর্তিকা হয়ে যে কাজ করা, সেই কাজ সে কার সাথে পরিতৃপ্তি নিয়েছে? কৃষ্ণের সাথে পরিতৃপ্তি নিয়েছে। এটা স্বাভাবিক সমাজ ব্যবস্থায় বা ধর্মীয় ধ্যান ধারণায় এটা আসলে সামাজিক নয়, এটা কি অসামাজিক। জীব তেমনি তত্ত্বের দিক থেকে শ্রীকৃষ্ণের স্বকীয় হলেও রূপ, রস, গন্ধযুক্ত জগতের সঙ্গে সে এমনই নিবিড়ভাবে আবদ্ধ যে সে তার স্বকীয়তা ভুলে যায়, এবং কৃষ্ণ কি তার স্বকীয়তাটা ভুলে যায়। সে যে দেবতা, সেই দেবলোকের যে তার পরিচয়, সেটা আসলে ভুলে তিনি কি হয়ে যাচ্ছেন? জাগতিক হয়ে তার কামনাকে চরিতার্থ করেছেন। সেই ভুল ভাঙলে জীব ভগবানের ডাকে সাড়া দেয়। আবার তার যখন ভুল ভেঙে যায়, তিনি কি করেন? ভগবানের ডাকে সাড়া দেন এবং রাধাকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন। তখন ঘটে
তার পরকীয়া অভিসার, এবং এই যে অভিসারটা শেষ হওয়ার পরে এভাবেই তৈরি হয়েছে বৈষ্ণব পদাবলীর তত্ত্ব, এবং এই কাহিনীটা এভাবেই আবর্তিত হয়েছে। আবর্তিত হয়ে এই রাধা তত্ত্ব, রাধা কৃষ্ণের এই যে প্রেম লীলা, যেটা আসলে কি বৈষ্ণব ধর্মের শ্রীকৃষ্ণের আরাধনার একটা মূর্তিমান আবহ তৈরি করা হয়েছে এই বৈষ্ণব পদাবলীর মাধ্যমে। প্রাচীনকালে ভারতে ভগবত ধর্ম, সাতত্ব ধর্ম প্রভৃতি নামে বৈষ্ণব ধর্ম প্রচলিত ছিল। বৈষ্ণব ধর্ম বা বিষ্ণুর যে আরাধনা প্রার্থনা, সেটা আসলে বিভিন্ন নামে প্রচলিত ছিল। মহামুনি পাণিনির কালেও, পাণিনি ভাষাবিদ ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন, সংস্কৃত ব্যাকরণের প্রবর্তককে পাণিনি। পাণিনির কালেও বাসুদেব সম্প্রদায় নামে কৃষ্ণ উপাসক সম্প্রদায় বর্তমান ছিল। ওই পাণিনি যে সময় জীবিত ছিলেন, বা পাণিনি যে সময়ে সাহিত্য সাধনা বা ওই ব্যাকরণ সাধনা, ভাষা সাধনা করেছেন, ওই সময়ে কি কৃষ্ণ উপাসনা হতো। ওই সময়ে ওই যারা উপাসনা করতো তাদের নাম ছিল কি বাসুদেব সম্প্রদায়। পরবর্তীকালে বেদান্তবাদী শঙ্করাচার্যের অদ্বৈতবাদকে খণ্ডন করে বৈষ্ণবাচার্যগণ সমগ্র ভারতে 4টি বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন। 4 ধরনের বৈষ্ণব সম্প্রদায় ছিল: শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায় ও চতুষণ বা সনক সম্প্রদায়। 4টা সম্প্রদায়, 4টা ধারা, 4টা পার্ট, ঠিক আছে, 4টা অংশে বিভক্ত হয়ে গেছে। এরকম তারা ভক্তবাদী বৈষ্ণব হলেও তাদের প্রধান উপাস্য ছিলেন হরি, নারায়ণ, বিষ্ণু বা লক্ষ্মী জনার্দন। এই যে 4টা ধারা, তারা কি 4 ভাবে হরে কৃষ্ণ, কৃষ্ণ বা এরকম ভাবে বিভিন্ন ভাবে তারা আরাধনা করত। মহাপ্রভু গৌরাঙ্গ দেবী, রাধা কৃষ্ণ যুগল মূর্তির উপাসনার মাধ্যমে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, মানে এটা আসলে কিভাবে বিবর্তিত হয়েছে সেই সম্প্রদায় নামে 5ম বৈষ্ণব সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। এই যে পূর্বে যেটা আলোচনা করলাম, বৈষ্ণব ধর্ম, দর্শন বা তত্ত্ব বলতে মহাপ্রভু সৃষ্ট এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচরিত ধর্ম, দর্শন, তত্ত্ব আদি বুঝতে হবে। এরই সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত রয়েছে বৈষ্ণব পদাবলী। এই যে কাজগুলো বা এই যে আচার, এই যে আচরণগুলো ছিল, সেগুলো থেকে আসলে কি বিস্তৃত হয়েছে? বৈষ্ণব পদাবলী বিস্তৃত হয়েছে। বৈষ্ণব ধর্ম, আমরা যদি ধর্মতত্ত্বে যাই বা ওটা যদি আমরা আলোচনা করতে যাই, সেখানে কি প্রেম ধর্ম, এখানে মূলত কি রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, ঠিক আছে। এবং এটা আসলে শেষ পর্যন্ত কোথায় এসেছে? মানবীয় পর্যায়ে এসেছে। চৈতন্য পূর্ববর্তী যেটা যদি আমরা চিন্তা করি, বিদ্যাপতি বা চণ্ডীদাসের, সেটা পুরোপুরি মানবীয়। এবং চৈতন্য পরবর্তী সময় চৈতন্যের প্রভাবে যেটা এসেছে, সেখানে ওই ঐশ্বরিক প্রভাবটা ব্যাপক বা দেবতাদের প্রভাবটা স্পষ্ট হয়েছে, বা দেবতার পর্যায়ে কৃষ্ণকে তুলে ধরা হয়েছে। মানবীয় যে চণ্ডীদাস বা বিদ্যাপতি মানবীয় পর্যায়ে নিয়ে এসেছিলেন, সেই পর্যায়টা থেকে আধ্যাত্মিক একটা ধাপ বা ধর্মীয় একটা ভাবে পরিবর্তিত হয়েছে চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীতে। আর বৈষ্ণব পদাবলী মানে রাধা কৃষ্ণের প্রেম লীলার বিচিত্র রূপ রূপান্তরে বর্ণনা। এটা আসলে এক এক পদাকার এক এক ভাবে বর্ণনা করেছেন, অসংখ্য পদাকারের বর্ণনা আছে। আমরা হয়তো এই টিউটোরিয়ালে 4জন পদাকার নিয়ে কথা বলবো, তো এখানে অনেক পদাকারই বৈষ্ণব পদ রচনা করেছেন, হাজারো পদ, এবং এটা প্রায় 500 বছর যাবত এই বৈষ্ণব পদাবলী চর্চিত হয়েছে, চর্চা করা হয়েছে, সাধন করা হয়েছে, রচনা করা হয়েছে। কাজেই বৈষ্ণব ধর্মের সঙ্গে বৈষ্ণব পদাবলী অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং বৈষ্ণব ধর্ম এবং বৈষ্ণব পদাবলী একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একটিকে বাদ দিয়ে অপরটি প্রায় ধারণাই করা যায় না। একটার সাথে বাদ দিয়ে আসলে আরেকটা সম্পর্ক কল্পনা করা কঠিন। রাধা কৃষ্ণ লীলা বৈচিত্র্যের মধ্য দিয়ে অনুক্ষণ পরমাত্মা, দেবতাত্ত্বের আত্মা, জীবাত্মাকে, আমাদের যে আত্মা বা মানবাত্মা, এই পরমাত্মা এবং জীবাত্মার লীলা খেলা চলছে। এই আধ্যাত্মিক তত্ত্বটিকেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বৈষ্ণব পদাবলীর মূল সুর বলে গ্রহণ করে থাকেন। এবং এখানে আসলে মূল যে জিনিসটা, বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব ধর্মতত্ত্বের মূল পরমাত্মার সাথে মানবাত্মা, আমি জীবাত্মা না বলে, আমি বলি মানবাত্মার যে লীলা বা মানবাত্মার যে মিলন, সেই মিলনটাই ঘটানো হয়েছে কিসের মাধ্যমে? বৈষ্ণব পদাবলী। আমরা কি ঈশ্বরের কাছে আমরা আসলে পৌঁছে যাচ্ছি, বা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি হচ্ছে, সেটাই আসলে এখানে বর্ণনা করা হয়েছে। পরমাত্মা এবং জীবাত্মার যে মিলনটা, সেটাই মূলত এখানে
বিকশিত হয়েছে। তাদের বিশ্বাস পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণই শ্রী রাধিকার ভাবযুক্ত হয়ে শ্রী সতীনন্দন গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি কি এই যে রাধার আকর্ষণে তিনি পৃথিবীতে সতীনন্দন হিসেবে তিনি বা গৌরাঙ্গ বলি বা তার এক একটা রূপ নিয়ে পৃথিবীতে তিনি আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ কার থেকে এসেছিলেন? বিষ্ণু থেকে এই রূপ পরিবর্তিত হয়ে তিনি মানবের সাথে মিলিত হওয়ার জন্য পৃথিবীতে তার আবির্ভাব ঘটেছিল বা তিনি ধরাধামে পদার্পণ করেছিলেন, তিনি পৃথিবীতে পা রেখেছিলেন মানবীয় রূপে। বৈষ্ণব সাহিত্যের প্রাচুর্যময় অংশ হলো পদাবলী এবং এটি মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচাইতে রসোত্তীর্ণ ও সার্থক সাহিত্যকর্ম। আমরা মধ্যযুগের যদি সাহিত্যকর্ম খুঁজি, এখানে আমরা পাবো আরবীয় সাহিত্য পাবো, আমরা অনুবাদ সাহিত্য পাবো, চলিত সাহিত্য পাবো। তবে এই সাহিত্যকর্মগুলোর মধ্যে মধ্যযুগের সাহিত্যকর্ম কিংবা রাজসভার সাহিত্য আছে, আরাকান রাজসভার বড় একটা প্রভাব আছে, কিন্তু তার মধ্যে আসলে সবচেয়ে রসোত্তীর্ণ এবং নিজস্ব একটা ধারা, নিজস্ব একটা আবহ তৈরি করতে সক্ষম হয়েছে কি বৈষ্ণব পদাবলী। সাহিত্যের সবচাইতে রসোত্তীর্ণ, যে কারণে বৈষ্ণব পদাবলীকে আমরা আসলে মধ্যযুগের সাহিত্য যদি বিশ্লেষণ করি সেখানে সবচেয়ে গুরুত্ব পাবে কি বৈষ্ণব পদাবলী। এবং এটা আমি যে কথাটা আগেই বলেছি, প্রায় 500 বছর বিস্তৃত ছিল পদাবলী সাহিত্যের ইতিহাস। ওই বিদ্যাপতি থেকে বা চণ্ডীদাস থেকে যদি আমরা চিন্তা করি, এবং এই বিস্তৃতি কার পর্যন্ত এসেছে? রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত পদাবলী সাহিত্য চর্চা করেছেন। ভানুসিংহ ঠাকুরের পদাবলী, রবীন্দ্রনাথ ঠাকুর যে পদাবলীগুলো লিখেছেন সেগুলো কি ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে পরিচিত। তো এই দীর্ঘ সময় আসলে বিস্তৃত ছিল এবং তার একটা প্রভাবও ছিল। তবে 16 ও 17 শতক ছিল পদাবলী সাহিত্য রচনা সমৃদ্ধ সময়, আর পদাবলী সাহিত্যের সবচাইতে সমৃদ্ধ সময় ছিল কি 16 ও 17 শতক বা শতাব্দী। বৈষ্ণব রস পর্যায় অনুসরণে দেখা যায়, বা এই রস তত্ত্ব বা সাহিত্য তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব যদি আমরা আলোচনা করি, সেখানে রাধা কৃষ্ণের প্রণয় লীলা বা প্রেম কাহিনীর বিচিত্র স্তর রয়েছে এবং বিভিন্ন স্তরে স্তরে ব্যাখ্যা করা হয়েছে। এবং এই পদগুলো কিন্তু এইসব পর্যায় নিয়ে রচিত হয়েছে, যেমন জন্ম ও বাল্য লীলা, শিশুকালে কি করেছিল, শিশুকালে তারা কি খেলা করেছে, রাধা রূপ, কৃষ্ণ রূপ, পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মিলন, মান, দান, নৌকা, বংশী, বসন্ত, হোলি, ঝুলন, রাস, রসোদ্গার, মাধুর বা বিরহ, ভাব সম্মিলন, প্রার্থনা ইত্যাদি বিভিন্ন পর্যায়ে আলোচিত হয়েছে। এই যে রাধা কৃষ্ণের প্রেম লীলা বা বৈষ্ণব যে তত্ত্ব বা বৈষ্ণব যে ধর্মতত্ত্ব, এবং এই প্রত্যেকটা পর্যায়কে অবলম্বন করে ধারণা করে এক একজন সবগুলা, কেউ সবগুলা নিয়ে লেখার চেষ্টা করেছেন, কেউ আবার আলাদা আলাদা করে একটা পর্যায়কে নিয়ে পদ রচনা করেছেন। এই পদগুলা বিভিন্ন, আবার এই যে পদ রচনা করেছেন অনেক সাহিত্যে, অনেক কবি বা অনেক পদাকার পদ রচনা করেছেন, সব পদই কিন্তু মানসম্মত ছিল না। আসলে এখানে তাদের যে প্রতিভা, তাদের যে ক্ষমতা, লেখার ক্ষমতা বা বিকাশের যে ক্ষমতা, তারও বহির প্রকাশ করেছে লেখাতে। যে কারণে আসলে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস এই নামগুলা খুব আলোচিত। ঠিক আছে, এর পাশে হয়তো আরো কিছু অনন্ত দাস বা এরকম কিছু নাম আলোচিত আসবে, কিন্তু সবাই কিন্তু এরকম ভাবে আলোচিত হননি। কিন্তু অনেক পদাকারের পদাবলী বা পদ সংগৃহীত হয়েছে, সংরক্ষিত হয়েছে। শ্রী চৈতন্যদেব এবং এই যে বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী, এই পদাবলীকে আমরা দুইটি পর্যায়ে ভাগ করি, একটা হলো চৈতন্য পূর্ববর্তী আর একটা হলো চৈতন্য উত্তর বা চৈতন্য পরবর্তী। এবং এই যে চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব, উনি মূলত হলো কৃষ্ণের উপাসক। ঠিক আছে, কৃষ্ণকে তিনি উপাসনা করেন, আরাধনা করেন, কৃষ্ণের গুণকীর্তন করেন, কৃষ্ণের পূজা করেন। সেই চৈতন্যদেব বাংলা সাহিত্যের ইতিহাসে বা বৈষ্ণব পদাবলীর ইতিহাসে, মধ্যযুগের সাহিত্যের ইতিহাসে একটাও পদ লিখেননি বৈষ্ণব পদ, কিন্তু সবচেয়ে আলোচিত চরিত্র এই চৈতন্যদেব। শ্রী চৈতন্য মহাপ্রভু 1486 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 1534 খ্রিস্টাব্দে। তিনি একজন হিন্দু সন্ন্যাসী ছিলেন এবং
ষোড়শ শতাব্দীর বিশিষ্ট বাঙালি ধর্ম ও সমাজ সংস্কারক, এবং বাঙালি ধর্ম ও সমাজ সংস্কারকদের অন্যতম ছিলেন শ্রী চৈতন্যদেব। মনে করা হয় তিনি পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন। নদিয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন। তিনি বিশেষত রাধা ও কৃষ্ণ রূপে ঈশ্বরের পূজা করেন। রাধা কৃষ্ণের যে পূজা, সেই পূজাটা তিনি করেন, এবং এই যে হিন্দু ধর্মের একটা জপমালা আছে হরে কৃষ্ণ, এই মন্ত্র বা এই জপটি আসলে জনপ্রিয় করে তুলেছিলেন শ্রী চৈতন্যদেব, এবং তার প্রভাবেই আসলে এই যে বৈষ্ণব পদাবলীর বিকাশটা বা বিস্তৃতিটা মূল প্রভাবক হিসেবে কাজ করেছেন চৈতন্যদেব। এই বৈষ্ণব পদাবলীর প্রধানতম এবং প্রথম কবি মনে করা হয় বিদ্যাপতিকে। বিদ্যাপতি কিন্তু কোনো বাঙালি কবি নয়, তার পদগুলো বাংলা ভাষায়ও নয়। বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলি কবি, ঠিক আছে। মৈথিলি বা মিথিলার যে রাজ্য ছিল ভারতের, ওই মৈথিলি রাজ্যের কবি ছিলেন বিদ্যাপতি, এবং মৈথিলি ভাষায় তিনি লিখেছেন। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি, এবং ওই যে ভাষা মৈথিলি অঞ্চলের যে ভাষা, সেই ভাষাটা আসলে কি ভাষা নামে পরিচিত? ব্রজবুলি ভাষা নামে পরিচিত। এবং এই কারণে অনেকে আসলে বলে থাকেন যে বৈষ্ণব পদাবলীর ভাষা ব্রজবুলি ভাষা। সব বৈষ্ণব পদাবলীর ভাষা কিন্তু ব্রজবুলি নয়, কিছু বৈষ্ণব পদাবলী ব্রজবুলি ভাষায় লেখা হয়েছে, আবার কিছু বাংলা ভাষায়ও লেখা হয়েছে। তো এই বৈষ্ণব পদাবলীর ভাষা ব্রজবুলি ছিল বিদ্যাপতির লেখা বৈষ্ণব পদাবলী। শ্রী চৈতন্য মহাপ্রভু তার রচনা গাইতেন, এবং চৈতন্যদেব যে কৃষ্ণের গুণ কীর্তন করতেন বা কৃষ্ণ প্রচার করতেন, এই প্রচার করতে যে তিনি কার পদগুলো ব্যবহার করেছেন? ব্রজবুলি ভাষায় লেখা বিদ্যাপতির পদগুলো তিনি ব্যবহার করেছেন। বিদ্যাপতির জন্ম দ্বারভাঙা জেলার বিস্ফি গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে। তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার রচনাগুলির মধ্যে রয়েছে কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্বসার, গঙ্গা বাক্যাবলী, বিভাগসার, দানা বাক্যাবলী, লিখনাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী। এবং তার পদ ছিল প্রায় 800-র উপরে, 800-র মতো পদ রচনা করেছিলেন বিদ্যাপতি। কোন ভাষা? এবং তার পদগুলো মূলত ছিল কি? মৈথিলি ভাষায়। ডক্টর বিমান বিহারী মজুমদারের মতে বিদ্যাপতি সম্ভবত 1380 থেকে 1460 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। তার জীবিত কাল ছিল কত? প্রায় 80 বছর। তিনি নিজ মাতৃভাষা মৈথিলিতে রাধাকৃষ্ণ প্রেম লীলা বিষয়ক যে পদাবলী রচনা করেছিলেন, তাই তাকে অমরতা দান করতেন। তিনি এবং অমরত্ব পেয়েছেন কি? মৈথিলি ভাষায় রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বা পদাবলী লিখে বৈষ্ণব পদাবলী। তার পদাবলী বাংলা, আসাম, উড়িষ্যা, পূর্ব বিহারে সমাদৃত ছিল, এবং তিনি যে পদগুলো লিখেছেন এগুলো শুধু মৈথিলি ভাষায় জনপ্রিয়তা পায় না, পার্শ্ববর্তী বাংলা ভাষায়, আসামি ভাষায়, উড়িষ্যা ভাষায় এবং বিহারেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তার এই বৈষ্ণব পদাবলী। আরেকজন আলোচিত পদাকার চণ্ডীদাস। চণ্ডীদাস নিয়ে কিছু বিতর্ক আছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে, এই বিষয়গুলো প্রাথমিক একটু আলোচনা করব আজকে। চতুর্দশ শতকের বাঙালি কবি চণ্ডীদাস, তিনি চৈতন্য পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্য জন্মের পূর্বে, চৈতন্যদেবের জন্মের আগে থেকে চণ্ডীদাসের নাম উল্লিখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। মানে কি? মানুষের মুখে মুখে চণ্ডীদাসের লেখা অনেক পদ, বৈষ্ণব পদ বা কৃষ্ণ আরাধনার পদ মানুষের মুখে মুখে প্রচারিত হতো। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন, এবং চৈতন্যদেব যে বিদ্যাপতির পদ প্রচার করতেন, পাশাপাশি এই চণ্ডীদাসেরও অনেকগুলা পদ তিনি নিজে প্রচার করতেন। রজকিনীর আমি তার সহজ সাধনের সঙ্গিনী ছিলেন, এবং চণ্ডীদাসের সহদিনী বা সঙ্গী ছিলেন কে? রজকিনী। ঠিক আছে, বাঁশি বাজালো চণ্ডীদাস। আর রজকিনীর কাহিনী তো আরো অনেক আমাদের শ্রুতি আছে, জনশ্রুতি আছে, অনেক প্রচার আছে। তো রজকিনীর আরাধনাতে, রজকিনীর সাথে তার যে মানবীয় যে আবেদন, মানবীয় যে প্রেম ভালোবাসা, সেটা তিনি বিকাশ ঘটিয়েছেন হয়তো যে রাধা কৃষ্ণের প্রেম লীলা হিসেবে বা প্রেম কাহিনী হিসেবে তিনি বর্ণনা করেছেন। তো চণ্ডীদাস নিয়ে বাংলা সাহিত্যে আবার
কিছু মতভেদ আছে আসলে চণ্ডীদাস কয়জন, চণ্ডীদাস কে ছিলেন, চণ্ডীদাস কখন ছিলেন। বাংলা ভাষায় রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত প্রায় 1250টির অধিক কাব্যের বা পদের, আসলে কাব্য বলতে না, এটা পদের সন্ধান পাওয়া গেছে, যেখানে রচয়িতা হিসেবে বড়ুচণ্ডীদাস, দীনচণ্ডীদাস ও দ্বিজচণ্ডীদাস তিনটি ভিন্ন নামের উল্লেখ রয়েছে। কয়জন চণ্ডীদাসের নাম আছে? তিনজন, বড়ুচণ্ডীদাস, দীনচণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস। আবার কোনটিতে রচয়িতার নামের কোনো উল্লেখ নেই, আবার কিছু কিছু পদে রচয়িতার নামও নেই। আধুনিক পণ্ডিতদের ধারণা যে সকল কবিতা চণ্ডীদাসের নামে রয়েছে তা অন্তত 4 জন ভিন্ন চণ্ডীদাস কর্তৃক রচিত হয়েছে। এই যে চণ্ডীদাসদের যে লেখা রচনা আছে 1250টার মতো পদ পাওয়া গেছে, তো এই পদগুলো আবার কার? 4 জন চণ্ডীদাস লিখতে পারে, আবার একজন চণ্ডীদাস লিখতে পারে, এইরকম মত আছে। ডক্টর মিহির চৌধুরী দেখাতে চেয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বড়চণ্ডীদাস বাঁকুড়া জেলার সদর মহকুমাস্থ ছাতনার অধিবাসী ছিলেন। ছাতনা নামক যে স্থান, ওইখানকার জন্ম হয়েছিল বড়চণ্ডীদাসের। এই কাব্যে কবি নিজেকে অনন্ত বড়চণ্ডীদাস হিসেবে বর্ণিতা দিয়েছে, এবং বর্ণিতা যে বর্ণনা করেছেন সেখানে নিজের নাম দিয়েছেন কি? অনন্ত বড়চণ্ডীদাস। এইটাকে মিহির চৌধুরী ব্যাখ্যা করেছেন তার আসল নাম অনন্ত। এই চণ্ডীদাসের আসল নাম ছিল অনন্ত। কৌলিক উপাধি মানে কি বংশীয় উপাধি ছিল বড়ু, এবং গুরু প্রদত্ত নাম ছিল চণ্ডীদাস, এবং তার যে গুরু বা যার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি তাকে নাম দিয়েছিলেন চণ্ডীদাস। তিনি বাসুলী দেবীর উপাসক ছিলেন। বড়ু শব্দটি বটু বা বারুজ্য মানে কি বন্দ্যোপাধ্যায় শব্দের অপভ্রংশ বলে মনে করা, এবং তিনি মনে করেছেন কি বন্দ্যোপাধ্যায় থেকেই বরুজ শব্দটি এসে থাকতে পারে। দীনচণ্ডীদাস এবং দ্বিজচণ্ডীদাস নামক বনিতা দুইজন কবিকে চৈতন্য পরবর্তী যুগের কবি বলে ধারণা। আবার কেউ কেউ বলেন ওই চণ্ডীদাস, বড়চণ্ডীদাস হলেন শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা। শ্রীকৃষ্ণ কীর্তন নামে যে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বর্ণনা করেছে সেইটা রচয়িতা হলেন বড়চণ্ডীদাস। আর চৈতন্যর পরবর্তী সময় যদি কোনো চণ্ডীদাস রচনা করে থাকেন সেই চণ্ডীদাস হলেন দীনচণ্ডীদাস বা দ্বিজচণ্ডীদাস। তবে এই নাম দুটি বনিতার হেরফের মাত্র বলে মনে করেন। আবার কেউ কেউ মনে করেন এই দুই চণ্ডীদাস আসলে কেউ না, ওনারা দুইজনও কি দুইজনে আবার কি বড়চণ্ডীদাসেরই নামের হেরফের বা বানানের হেরফের বা বলার হেরফের ঘটে। গোবিন্দ দাস আরেকজন, চণ্ডীদাস এবং বিদ্যাপতি দুইজন ছিলেন কি চৈতন্য পূর্ববর্তী যুগের, আর চৈতন্য পরবর্তী যুগের হলেন গোবিন্দ দাস। চৈতন্য উত্তর বৈষ্ণব পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস কবিরাজ। 16শ শতাব্দীর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা এই কবিরাজ। 1700 সালের সময়ে যে কবিতা লিখেছেন বাংলা পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী লিখেছেন তাদের অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন গোবিন্দ দাস। যৌবনের প্রান্ত সীমায় উপনীত হয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন গোবিন্দ দাস, এবং তিনি যখন যৌবনে আবির্ভাব প্রবেশ করেন তখন তিনি বৈষ্ণব ধর্ম দীক্ষিত হন, দীক্ষা নেন এবং বৈষ্ণব ধর্ম লালন করেন, বিষ্ণুর উপাসনা করেন। অতঃপর রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি আয়ত্ত করে বৈষ্ণব রস শাস্ত্র অনুসারে রচনা করেন রাধাকৃষ্ণ লীলা। তিনি যেই পদগুলা লিখেছিলেন বা এটা রাধাকৃষ্ণ লীলা ওই চৈতন্য লীলার পদাবলী, এবং এখানে কি চৈতন্য লীলা আছে এবং রাধাকৃষ্ণ লীলা আছে। তাকে বলা হয় বিদ্যাপতির ভাব শিষ্য, এবং তার লেখাতে মৈথিলীর যে কবি ছিলেন ব্রজবুলি ভাষায় যে লিখেছিলেন বিদ্যাপতির প্রভাব রয়েছে বলে কেউ কেউ মনে করেন। গোবিন্দ দাস কিন্তু বাংলা ভাষাতেই পদাবলী লিখেছেন। গোবিন্দ দাস ছিলেন সৌন্দর্যের কবি, রূপ অনুরাগের কবি। তিনি ভক্তি ও রূপের মধ্যে এক নিবিড় ঐক্য সাধনে সক্ষম হয়েছিলেন। যে ভক্তি করা, আরাধনা করা এবং রূপের বর্ণনা দুইটাই তিনি দারুণভাবে করতে পেরেছিলেন। তার পদগুলি ভাষা, অলঙ্কার ও ছন্দের সৌন্দর্য এবং ভাবের গভীরতায় পরিপূর্ণ। এখানে ছন্দ, অলঙ্কার, ভাষার প্রয়োগ, ভাবের প্রয়োগ সবকিছুকে তিনি সুনিপুণভাবে উপস্থাপন করতে পেরেছেন। আরেকজন বিখ্যাত কবি হলেন জ্ঞানদাস। কবি জ্ঞানদাস একজন মধ্যযুগীয় বাংলা কবি। তিনি আসলে পরিচিত ছিলেন কেউ কেউ শ্রীমঙ্গল, মঙ্গল ঠাকুর, মদন মঙ্গল নামেও পরিচিত ছিলেন। জ্ঞানদাসে আসলে বিভিন্ন নামে কয়েকটা নামে পরিচিত ছিলেন। তার জন্ম 1560 কাঁদরা নামক গ্রামে মঙ্গলাক্ষ বিপ্র বংশ কি ছিল? মঙ্গলাক্ষ
বংশ। তিনি 16 শতকের পদাবলী সাহিত্যের একজন সেরা কবি এবং বাংলা সাহিত্যের যে পদাবলী সাহিত্য আছে, পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জ্ঞানদাস। তার সুনাম চণ্ডীদাস বা বিদ্যাপতির চেয়ে কোনো অংশে কম ছিল না, এবং চণ্ডীদাস বা বিদ্যাপতি যে অবস্থান তৈরি করেছেন অনেকটা সেরকমই অবস্থান তৈরি করতে পেরেছিলেন জ্ঞানদাস। তিনি ছিলেন ভক্ত বৈষ্ণব, সেজন্য তার পদে ভক্তের আবেগ বেশি পাওয়া যায়, এবং তিনি যে বর্ণনা করেছেন, তার যে পদগুলো রচনা করেছেন, সেখানে আসলে তিনি কি বৈষ্ণব বিষ্ণুর ভক্ত হিসেবে যেন রচনা করেছেন, এবং ভক্তের যে আবেগ থাকে তার দেবতার প্রতি ঠিক সেরকমই প্রকাশ পেয়েছে জ্ঞানদাসের রচনা। শব্দ ব্যবহার ও ভাষা ভঙ্গি একই রকম বলে জ্ঞানদাসকে চণ্ডীদাসের অনুসারী বলা হয়। গোবিন্দ দাসকে বলা হয় বিদ্যাপতির অনুসারী, আর জ্ঞানদাসকে বলা হয় চণ্ডীদাসের অনুসারী। তার শব্দের ব্যবহার এবং অকৃত্রিম সহজ রচনা রীতির দিক থেকে চণ্ডীদাসের সঙ্গে তার মিল অবশ্যই আছে, এবং তার রচনাতে যে অকৃত্রিম মানবীয় যে আবেদন, সেই দিক থেকে আসলে চণ্ডীদাসের সাথে তার যথেষ্ট মিল আছে। কিন্তু জ্ঞানদাস একজন স্বতন্ত্র কবি। আধুনিক কালের গীতি কবিতার বৈশিষ্ট্য তার পদে পাওয়া যায়। আধুনিক কালের গীতি কবিতার বিষয়টি যদি চিন্তা করা হয়, আধুনিক গীতি কবিতা, বাংলা গীতি কবিতার যে বিবর্তন, সেই বিবর্তনটা হয়তো শুরু হয়েছিল জ্ঞানদাসের মাধ্যমে, বা জ্ঞানদাস বিবর্তনটা শুরু করে দিয়ে গিয়েছিলেন। বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য নিয়ে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কি চিন্তা করেন? বৈষ্ণব পদাবলী সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিমতটি আমরা দেখতে পারি। তিনি লিখেছেন, অসীমকে সীমার মধ্যে আনিয়া ভক্ত তাহাকে উপলব্ধি করেছেন। কি দেবতা কি অসীম, তার কোনো আসলে সীমার কোনো গণ্ডি নাই। সেই অসীমকে ভক্ত বা কৃষ্ণকে ভক্ত কি করেছেন, সীমার মধ্যে কি হৃদয়ের মধ্যে নিয়ে এসেছেন, ধারণ করেছেন। আকাশ যেমন গৃহের মধ্যে আবদ্ধ হইয়া অসীম এবং আকাশী, আকাশকে যদি আমরা ঘরের মধ্যে নিয়ে আসি, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি, তারপরে সে আকাশই থাকবে, তার আসলে সীমা নির্ধারণ করা যাবে না। সেইরূপ রাধা কৃষ্ণের মধ্যেও পরিচ্ছন্ন হইয়া অসীম ব্রহ্মই আছেন। এই যে কৃষ্ণ রাধার সঙ্গে মিলিত হয়েছেন, বা রাধা কৃষ্ণ যে রমণ বা মিলন এখানে যে বর্ণিত হয়েছে, সেখানে আসার পরেও ব্রহ্ম তো ব্রহ্মায়, ঠিক আছে, বিষ্ণু তো বিষ্ণুই। মানব মনে অসীমের সার্থকতা সীমাবন্ধনে আসিয়া, মানে কি মানুষ আসলে কি, আমরা তো ক্ষুদ্র প্রাণী, আমাদের ধ্যান ধারণা ক্ষুদ্র, আমরা বিশালকে কি ক্ষুদ্র ভাবে উপস্থাপন করি। সেটাই আসলে কি এই বৈষ্ণব পদাবলী বলি, পদাবলী সাহিত্য বলি, বা এই যে পরমাত্মার সাথে যে মানবাত্মার যে কাছাকাছি, আমরা কি পরমাত্মাকে আসলে আমার আত্মার আত্মীয় বা আত্মায় মিলিত করার, আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। সেইটাই আসলে এখানে তাহার মধ্যে এবং মনের মধ্যে, মানবাত্মার মধ্যে আসলেই কি আসলে দেবতা বা ঈশ্বর, আল্লাহ বলি, স্রষ্টা বলি, ভগবান বলি, তারা কি প্রেমের বা আরাধনার বিষয় যদি আমার মনের মণিকোঠায় নিতে পারি, তাদের প্রতি যে আমরা ভক্তি তৈরি করতে পারি, ভালোবাসা তৈরি করতে পারি, তখনই আসলে এর বিকাশ করতে, না হলে বিকাশ করতে নতুবা প্রেম স্বাদ সম্ভব না হলে এটার প্রতি যে ভালোবাসা, আসলে সেই অসীমের প্রতি যে ভালোবাসা, সেটা আসলে প্রকাশ বা বিকাশ করানো সম্ভব। অসীমের মধ্যে সীমাও নাই, প্রেমও নাই। আমি যদি বিশাল কিছু চিন্তা করি, তার আসলে আমি সীমাও খুঁজে পাবো না, তার প্রেমের গণ্ডিও আমি খুঁজে পাবো না। তাকে প্রেমের মধ্যে প্রেমে আবদ্ধ করতে বা মানবীয় করে নিয়ে আসতে তাকে কি সীমাবদ্ধ করতে হবে, আমার কল্পনার জগতে হলে তাকে সীমা নাই নির্ধারিত করতে হবে। সঙ্গীহারা অসীম সীমার নিবিড় সঙ্গ লাভ করিতে চাই প্রেমের জন্য। ব্রহ্মের কৃষ্ণ রূপ ও রাধা রূপের মধ্যে এই তত্ত্বই নিহিত, এবং ব্রহ্মা বা বিষ্ণু এই যে রাধা রূপ কৃষ্ণ রূপে যে আবির্ভাব করেছে, মানবীয় যে বিকাশ করেছে, এটা আসলে কি ওই তত্ত্বেরই বহিঃপ্রকাশ, ওই অসীমকে সীমায় আবদ্ধ করার একটা চেষ্টা, এর বেশি আসলে কিছু না। আমরা কি আমাদের গণ্ডি, আমাদের ক্ষুদ্র চিত্ত থেকে এটা বৃহৎ কিছুকে আমাদের ক্ষুদ্র চিত্তে ধারণ করার চেষ্টাটাই আসলে, এটা কি বৈষ্ণব যারা পদাকার বা বৈষ্ণব যারা সাধক, যারা সাধন করেছেন, তারা এই চেষ্টাটাই করেছেন। বৈষ্ণব পদাবলী বিষয়ক টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।